পৃথিবীতে মানুষ তার স্ত্রীকে ছাড়া কোনোভাবে চলাচল করতে পারবে না, যেটা আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে। যেমনই 15 বছর 16 বছর পার হলো, তেমনি আপনি সবচেয়ে যেটা শূন্যতা পাবেন সেটা হলো আপনার স্ত্রী, আপনার পাশের সঙ্গিনী। এবং এর উপর ভিত্তি করে আপনার দুটো পথ দাঁড়াবে, হয় আপনি জান্নাতের দিকে চলে যাবেন অথবা জাহান্নামের পথে চলে যাবেন। আপনি বুঝতেও পারবেন না যে স্ত্রী আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। এই জন্য স্বামী স্ত্রী তাদের চলাচল কথাবার্তা একটা কোরআন ও সুন্নাহর আলোকে স্পষ্টভাবে বিবরণ দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে মাত্র 2-1টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে, আপনারা যে মসজিদ পেয়েছেন নিজ ক্ষমতা, নিজ টাকার কারণে, নিজ বিবেক বুদ্ধির কারণে এমনটা নয়। আল্লাহ যে একটা বিশাল নিয়ামত আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, তার মূল্যায়ন সম্পর্কে 2-1টি কথা বলে আজকের খুতবা শেষ করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে পৃথিবীতে চলাচল করতে হলে আপনার সঙ্গিনী যেমন হবে আপনার চলাচলের দিকটা ঠিক তেমনই হবে। এজন্য সবচেয়ে লক্ষ্য রাখতে হবে আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রীকে কন্ট্রোল করা। স্ত্রী যদি সুন্দর হয়, স্ত্রী যদি মন ভালো হয়, তাহলে স্বামী স্বাভাবিক ভালো পথে চলতে পারবে। পৃথিবীতে 2 ধরনের মেয়েরা আছে। হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে একজন মহিলা ছিলেন যিনি ইসলামের প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছিলেন, নিজে খেয়ে না খেয়ে সব সময়। পাশাপাশি আরেকটা মহিলা ছিলেন আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। তিনি খেয়ে না খেয়ে সব সময় নবীজির বিরুদ্ধে ছিলেন। স্ত্রী আপনার পাশে আছে। সম্মানিত মা ও ভগ্নীগণ যারা কথা শুনছেন, খুব মন দিয়ে শুনবেন। স্ত্রী আপনার সাথে আছে, তবে স্ত্রী যেন লূত আলাইহিস সালামের স্ত্রীতে পরিণত না হয়। লূত আলাইহিস সালাম একজন নবী, তারপরও তার স্ত্রী ছিল বাম দিকে। তা আপনি একজন মুসলিম, আপনি মসজিদে সালাত পড়ে সহিভাবে সালাত পড়েন, অথচ আপনার স্ত্রীর গতিবিধি কি, যার কারণে হতে পারে আপনিও লাইনচ্যুত হয়ে জাহান্নামের দিকে চলে যেতে পারেন। এই জন্য যে সমস্ত মেয়েরা এসেছেন, অবশ্যই পারিবারিক বিষয় যে 2-1টি কথা বলবো, মূল্যায়ন করে, স্বামীকে মূল্যায়ন করে, স্বামীরা স্ত্রীদেরকে মূল্যায়ন করে চলাফেরা করার চেষ্টা করতে হবে। পৃথিবীতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ধরা যায় যার সাথে আপনাকে চলতে হবে, থাকতে হবে, সেটা হলো আপনার স্ত্রী। পিতামাতার মাধ্যমে আপনি এসেছেন, তারা সম্মানের মানুষ, সম্মানের জায়গা, কিন্তু এত কাছের না যতটা কাছে আপনার স্ত্রী। একটা ধাপও আপনি এগিয়ে যেতে পারবেন না স্ত্রীকে ছেড়ে। পিতামাতার জায়গাটা আলাদা জায়গা, সেটা সম্মানের জায়গা, তাদেরকে সকলকে সম্মান করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবান নাফসে। নবীজির মুখের দিকে আমি তাকিয়ে দেখতাম যে নবীজির মুখটা কি অবস্থায় আছে। তো দেখলাম যে নবীজির মুখটা খুব হাসি আনন্দিত অবস্থায় আছে। তখন আমি নবীজিকে বললাম যে আপনি আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন। যখন এই কথা বলেছি তখনই আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ, আয়েশা ছোট বড় প্রকাশ্য গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। যেমনই কথা বলেছেন, আয়েশা নিজে হাদিসটা বর্ণনা করছেন যে আমি আনন্দতে আত্মহারা হয়ে আমি দোয়া চাইলাম স্বামীর কাছে, নবীর কাছে। আর যেমনই তিনি নবী তেমনই তিনি আমার স্বামী। যেমনই দোয়া চেয়েছি যে আপনি আমার জন্য একটু দোয়া করুন, আর তিনি দোয়া করেছেন, আয়েশা ছোট বড় প্রকাশ্য গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। তাই আমি আনন্দিত হয়ে আল্লাহ নবীজির এই কোলের মধ্যে মাথা আমার পড়ে গেল, অথবা নবীজির হাতে আমার মাথা পড়ে গেল, নবীজি জড়িয়ে ধরলেন। তো তারপরে নবীজি বলছেন, আয়েশা তুমি কি এত খুশি হয়েছো আমার দোয়ার কারণে? তখন তিনি বললেন, হ্যাঁ আমি খুশি হয়েছি। অন্য বর্ণনাতে পাওয়া যায় খুশি কেন হবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা আল্লাহর কাছে উপস্থাপন করলে সেটা ফিরে আসবে না, তাই তিনি খুশি হয়েছেন।
এই হাদিস থেকে একাধিক মাসালা ইস্তেমবাত হয়। এক নম্বর, স্বামী স্ত্রী গল্প করলে, কথা বললে পাশাপাশি বসে কথা বলতে হবে, খুব দূরে না। এখানে স্বামী বসে আছে, 5 হাত দূরে স্ত্রী বসে আছে, আর দুইজনে গল্প করছে, এটা হবে না। বিছানায় বসে কথা বলছে তো বিছানার এক সাইডে স্বামী আছে, আর এক সাইডে স্ত্রী আছে, দিয়ে গল্প চলেছে, এভাবে গল্প হবে না। আয়েশা গল্প করছে, দোয়া চাচ্ছে, এত কাছে যে আয়েশাটা নবীজির ওপর পড়ে গেল, তো নবীজি আবার হাতে পেয়ে গেছেন। তার মানে এত কাছে স্বামী স্ত্রী গল্প করবে, কথা বলবে, যদি স্বামী হাত বাড়ে তাহলে যেন স্ত্রীকে হাতে পায়, আর স্ত্রী যদি স্বামীর দিকে হাত বাড়ে তাহলে স্বামীকে যেন হাতে পায়। এতটুকু কাছাকাছি দূরত্বে সে দোয়া করবে। এবং যারা কথা শুনছেন, যে সমস্ত মা ও বোন, কিয়ামত পর্যন্ত যদি আপনি জীবন পান, আপনার স্বামীর কাছে দোয়া চাইতে হবে। আমাদের মা, আপনাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীর কাছে দোয়া চেয়ে পৃথিবীর সমস্ত মুসলিম নারীদেরকে শিক্ষা দিয়েছেন যে স্বামী যদি থাকে তাহলে স্বামীর কাছে দোয়া চাইতে হবে, যদি মুসলিম নারী হয়। যদি বলে আমি মুসলিম নারী, আমি ইহুদি নয়, আমি খ্রিস্টানদের মেয়ে নয়, তাহলে তার স্বামী যেই পর্যায়ের হোক না কেন স্বামীর কাছে দোয়া চাইতে হবে। উদাহরণস্বরূপ দেখা গেছে স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, আর স্ত্রীটা আবার হাই স্কুলের হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপাল, একটু তো ভাব স্বাভাবিক থাকতেই পারে, তখন স্বামীকে ওইভাবে মূল্যায়ন করতে চায় না। তো যদি বলে যে আমি স্বামীকে মূল্যায়ন করব না, তাহলে তাকে আগে ঘোষণা দিতে হবে যে আমি ইহুদির মেয়ে, খ্রিস্টানের মেয়ে, শরীয়ত মানি না। আর যদি বলে যে আমি মুসলমানের মেয়ে, তাহলে অবশ্যই তাকে তার স্বামীর কাছে দোয়া চাইতে হবে। আর এই দোয়া চাওয়ার পথ চালু করেছেন আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনারা আপনার স্বামীর কাছে দোয়া চাইবেন, আর স্বামীও তার জন্য দোয়া করবে। তাহলে যদি দেখা যায় যে স্বামী স্ত্রী স্বামীর কাছে দোয়া চাচ্ছে, তখন স্বামী আবার বলছে তোমার জন্য দোয়া করার প্রয়োজন কি, তুমি কেন দোয়া চাচ্ছ? কালকের আগের দিন, 2 দিন আগেই তো আমার সাথে কোন গন্ডগোল করলে, আজকে ফের দোয়া চাচ্ছ? এ বাক্য বলা যাবে না। আল্লাহ নবী বলেনি আয়েশা, অথচ আয়েশার সাথে আল্লাহ নবীরও মাঝে মধ্যে কিছু কথা কাটাকাটি হতো। একটা হাদিস পেশ করি, সহিহ বুখারীর হাদিস। আয়েশা, আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি যখন রাগ করো তখন তোমার রাগটা আমি বুঝতে পারি, আর যখন খুশি থাকো তখন খুশিটাও বুঝতে পারি। হাদিস বুখারী। তখন বলছেন যে কিভাবে বুঝতে পারেন? তো আয়েশাকে বলছেন, তুমি যখন রাগ করো আমার প্রতি, তখন তুমি বলো আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম করে কথা বলছি। আর যখন তুমি খুশি থাকো তখন বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম করে কথা বলছি। তখন আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলছেন, নবীজি ঠিক বলেছেন, শুধু আপনার নামটাই নেই না, তবে অন্তরে দয়া ময়া সবকিছু পরিপূর্ণ থাকে, রাগের কারণে আপনার নামটাই মাইনাস করি। দেখেন আপনার স্ত্রীর সাথে কিছু হয়েছে, সকালবেলা একটু গন্ডগোল হয়েছে, আপনি রাস্তায় চলে গেছেন, কাজে ভ্যান নিয়ে গেছেন, বা মাঠে কৃষকের কাজ করতে গেছেন, কৃষি কাজ। দুপুরবেলা আপনার স্ত্রী বাসায় এসেছে, আপনি এসেছেন, বাসায় দেখছেন স্ত্রী খাবার তৈরি করে, আপনার পোশাক ধৌত করে, সবকিছু করে খাবারও টেবিলে রেখে দিয়ে সুন্দরী আছে। এখন আপনি যখন বাড়ি এসেছেন তখন আপনার সাথে আর 1 মিনিট কথা বলবে না, তাই আপনার স্ত্রী আপনার ছেলেকে বলছে তোর আব্বাকে বল যে যেন ভাত খেলে, ভাত খোলা আছে, কিন্তু সে আর নিজে কথা বলছে না। এটুকুই তাদের রাগ। তো স্ত্রীর সাথে যদি কিছু কথা হয়, তো একে স্ত্রীকে উল্টিয়ে তখন সাথে সাথে বলবেন যে দোয়া কেন চাচ্ছ, দোয়ার প্রয়োজন কি, তুমি তো আমার সাথে গন্ডগোল করো, এ কথা বলা হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি, বরং যেমনই দোয়া চেয়েছেন তেমনই তিনি দোয়া করলেন যে আয়েশার ছোট বড় প্রকাশ্য গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যারা মুসলমান, মুসলিমের মেয়ে, তাদের উচিত হবে স্বামীর কাছে দোয়া চাওয়া, আর স্বামীদের উচিত হবে স্ত্রীদের জন্য দোয়া করা। এখন আপনি যদি আরবি না পারেন, তাহলে আপনি বাংলাতেই বলবেন যে আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো, তার জীবনের পাপগুলি ক্ষমা করো। আর স্ত্রীরা এভাবে বলবে, 24 ঘন্টার মধ্যে কি একবারও স্বামীর সাথে বসা হয় না? 24 ঘন্টার মধ্যে কি একবারও স্বামীর সাথে এক বিছানায় শোয়া হয় না? তার মানে কাছাকাছি হয়তো, যদিও হয় তাহলে স্ত্রী মাঝে মধ্যে স্বামীকে বলবেন যে তোমার সাথে ঘর সংসার করছি, কত যে ভুল হয় জানি না, তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো। আর যখনই চাইবে দোয়া, তখন আপনি মন খুলে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো, সুস্থ রাখো, তার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও। তাহলে আমরা একটা পারিবারিক একটা অংশ বিশেষ পাচ্ছি যে স্ত্রী স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে। এত গন্ডগোল যাই হোক ভিতরে হয়েছে, কিন্তু দোয়া চাইবে এবং দোয়া করে দেবে। যারা শুনছেন যদি করে থাকেন আলহামদুলিল্লাহ, যদি জানা না থাকে, যদি করা না থাকে, তো আজকে থেকে সূচনা করবেন।
কারণ একটা পথ, একটা মত, নবীজির দেখানো পথ, আর নবীজির প্রত্যেকটা দেখানো পথে আনন্দিত আছে, অনুগ্রহ আছে, ভালোবাসা আছে এবং শান্তি আছে। যখনই নবীর পথ থেকে আপনি বামে চলে যাবেন, তখনই দেখা যাবে যে অশান্তি সেখানে নেমে আসবে। স্ত্রীর সাথে বসার সুযোগ নেই, দুপুরের পর নেই, আসরের পর নেই, মাগরিবের পর নেই, ফজরের পর নেই। সময়ের ব্যবধানে আপনি একদিন ফতোয়া জিজ্ঞাসা করবেন যে আমার স্ত্রী অন্যের সাথে পালিয়ে গেছে, ফিরিয়ে পাওয়া যাবে কিনা। কারণ স্ত্রীর সাথে কথাই না, ওই আপনার সাথে কেন থাকবে? স্ত্রীর সাথে ভালোবাসা কথা নাই, ওই কেন থাকবে? তখন দেখা গেছে পাশের ছেলের সাথে রংচং কথা বলে, তখন দেখা গেছে এটা ওটা হয়ে গেছে। যতই শিক্ষিত হন না কেন, যতই ব্যস্ততা থাকেন না কেন, পরিবারের সাথে আপনাকে একটা সময় দেওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সফরে ছিলেন, তারপরও তিনি মাঝে মধ্যে বাড়িতে আসতেন। আপনার আমার মতো 20 বছরের মতো ওই চলে যেতেন না বিদেশে, যে 20 বছর পরে একবার আসবো, 10 বছর পরে একবার আসবো, এমনটা নবীজি করতেন না। যেতেন, প্রয়োজনে যাওয়া লাগবে। আপনার কর্মের জন্য আপনি বিদেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, ইন্দোনেশিয়া গেছেন, তো বছরে 1 বছর পর আসে 2 মাস যদি নাই থেকে যাবেন, তো মেয়েটাকে বিবাহ করে 1 মাস রেখে, 1 মাস বিবাহ করে রেখে যে চলে গেলেন, মেয়ে এখন আছে কোথায়? যতদিন পর্যন্ত মেয়ের বিবাহ না হয় ততদিন পর্যন্ত মেয়েরা খুব লজ্জাবতী থাকে। যখনই বিবাহ হয়ে যায় তখন লজ্জা তার কেটে যায়। যেই ছেলের সামনে দাঁড়ানো লজ্জা ছিল, বিবাহের পরে সেই মেয়েটা সে ছেলেদের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে না, কারণ স্বামীর সাথে লজ্জা ভেঙে গেছে। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর যে কথা বলছিলাম, স্ত্রীরা স্বামীর কাছে দোয়া চাইবে আর স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির কাছে একটা বিষয় চাইলাম, একটা জিনিস চাইলাম। নবীজির স্ত্রী আয়েশা বলছেন, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত। তার মানে হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে স্ত্রীরা স্বামীর কাছে দাবি দাওয়া পেশ করবে। আপনি মহিলা মানুষ, আপনি 3 পিস কিনতে পারবেন বাজারে, গরুর গোশ আনতে পারবেন বাজারে, তা আপনি যেয়েন না, আপনি আপনার স্বামীকে বলেন একটা কাপড় এনে দেন তো, একটা 3 পিস এনে দেন তো। আপনার কাজের জন্য আপনার স্বামী একটু হাঁটুক, রাস্তাতে যাক, তাহলে আপনার প্রতি ময়া দয়া আরো বেড়ে যাবে। আয়েশা বলছেন, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত। নবীজি, আপনার কাছে আমার একটা দাবিটা আপনাকে পূর্ণ করতে হবে। তখন নবীজি বলছেন, কি দাবি সেটা? তখন বলছেন, ইন্নী উরিদু আন আদখুলাল বাইত। আমি আপনার কাছে চাই যে আপনি আমাকে নিয়ে যে কাবা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন। দেখেন স্ত্রীর দাবি, আয়েশার দাবি। আমাদের পিতামাতা, আমাদের মা বোনদের দাবি কেমন? ওই ঈদের দিন 3 পিস নিয়ে, কাপড় নিয়ে গন্ডগোল, 4টা আছে আর একটা আনতে বলেছিল, আনেনি। যে সমস্ত মা ও বোন কথা শুনছেন, আয়েশার দাবির সাথে আপনার দাবি মেলাতে হবে। আয়েশার দাবির সাথে যদি আপনার দাবি না মিলে, তাহলে আয়েশাকে যে কাজ করেছিলেন আল্লাহ, সে কাজ আপনার মিলবে না। আল্লাহ সপ্ত আকাশ থেকে আয়েশা খাদিজাকে সালাম পাঠায় তার কাজের কারণে। আর আপনার আমার কাজ কোথায়? আপনি স্বামী স্ত্রী 2 জন মৃত্যুর পরে এক জান্নাতে থাকতে পারবেন কিনা আপনাদের বিবেচনার বিষয়। আপনারা নিজে নিজে 2 জন হিসাব করছেন যে একসাথে পারবেন কিনা। গন্ডগোল মারামারি হতেই আছে, কি থাকে বাড়িতে, খাবার দাবার সব আছে, তারপরে এত কেন মানামানি হয় না? আয়েশা বলছেন নবীজিকে, আল্লাহ নবী আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দেন। দাবি কত সুন্দর দাবি! আল্লাহ নবী বললেন, এত ভারী দাবি কেন করেছো? নবীজি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি বলছেন, ফাদখুলিল হিজরা ফাইন্নাহু মিনাল বাইত। হাতিমে প্রবেশ করো, এখানে 2 রাকাত সালাত পড়ো, ফাইন্নাহু মিনাল বাইত। এটাই হলো কাবা ঘরের ভিতরের একটা অংশ। যারা হজ করে এসেছেন বা কিতাবাদি পড়াশোনা করেন, দেখবেন যে কাবার উত্তর সাইডে একটা জায়গা, ফাঁকা জায়গা আছে, সেটাকে হাতিম বলা হয়। সে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা কাবার অংশ। তারা করেনি কেন? তারা ওটা করতে পারেনি, তাদের হালাল টাকা ছিল না। তারা ইন্ডিয়ার পার করা টাকা, এরকম টাকা লাগাবে না, সুদের টাকা লাগাবে না, ঘুষের টাকা লাগাবে না। সে সময় আজ থেকে 1500 বছর পূর্বে যারা মসজিদ কাবা করছিল, তাদের কথা হালাল ছাড়া হারাম লাগাবো না। তাই যতটুকু টাকাতে উঠেছে ওটুকা করেছে, আর বাকি যে জায়গাটুকু থেকে গেছে ওটা রেখেছে, তবে ওটা কাবা ঘরের অংশ। এই জন্য যদি তওয়াফ করে তাহলে তওয়াফ হাতিমের বাইত দিয়ে করতে হবে। তওয়াফ হাদিসটা বিস্তারিত আলোচনা পাবেন নাসাই কিতাবুল হজের মধ্যে। আমি মূল পয়েন্টে আসি। আল্লাহর নবীজির কাছে আয়েশা বললেন, কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ দেন।
আপনি স্ত্রী মানুষ, মহিলা মানুষ, স্বামী আছে, স্বামীর টাকা পয়সা আছে, আপনার দাবি চূড়ান্ত দাবি হবে ইসলামিক দাবি, কোনো কাপড় বলে কথা নয়, থ্রি পিস বলে কথা নয়, ভালো ভালো দাবি হবে। আপনি বলবেন আপনার স্বামীকে যে আমাদের তো 20 লক্ষ টাকা ব্যাংকে আছে, 30 লক্ষ টাকা ব্যাংকে আছে, চলেন আমরা দুইজনে, সর্বোচ্চ টাকা লাগতে পারে 1.5 লক্ষ, এখন ভালোভাবে উমরার জন্য বা সেখানে থাকার জন্য স্বামী স্ত্রী দুইজন 3 লক্ষ টাকা খরচ করে কাবা চত্বরে বসে বসে আল্লাহর ইবাদত করে আসে, চলো 1 মাস থাকবে, এমন দাবি হতে হবে স্ত্রীর। এই দাবি হতে হবে না যে নাটোরের অমুক পার্কে নিয়ে চলেন, যেতে পারেন শিক্ষার জন্য, তা বলে ওটা সব সময় চলবে। প্রতি বছর একটা করে দাবি হলো তো কোনোদিন একটা ভালো দাবি হলো না স্বামীর কাছে, যে স্বামীর মৃত্যুর পরে মেয়েটা বলবে যে আমার স্বামীকে এরকম একটা ভালো দাবি করেছিলাম, স্বামী পূর্ণ করে গেছে, এমন দাবি স্ত্রীর নাই। শুধু আছে কাপড়ের দাবি, শুধু আছে থ্রি পিসের দাবি, শুধু আছে ওই কি যেখানে ঠান্ডা করে রাখেন ফ্রিজের দাবি, এইভাবে সব দাবিগুলো আছে। আর এমন দাবি আছে কোনো একটা দাবি তাকে কবরের কোনো 1 সেকেন্ডের জন্য উপকার করতে পারেন, সব দাবি দুনিয়া, একটাও দাবি তার ওই দেখতে হয়নি। এই মসজিদে আপনারা বসে আছেন যে সমস্ত মা ও ভগ্নীগণ, আপনার স্বামীর যদি টাকা থাকে আপনি বলবেন যে মসজিদটাই এমন অবস্থা দেখছি, বা অন্য কোনো মসজিদে গেলাম, আমাদের মসজিদে কত সুন্দরভাবে বসার জায়গা সুন্দরভাবে করা আছে, সবকিছু লেপে টেপে ঠিক করা আছে। একটা মসজিদে গেছিলাম, দেখলাম মুসল্লিদের খুব কষ্ট, তুমি ব্যাংক থেকে 50 লক্ষের মধ্যে আমাকে 1 লক্ষ টাকা দাও, আমি যেয়ে মহিলা মানুষ ওখানে টাকাটা দিয়ে আসবো, আমার টাকাতে সেটা হবে। আপনি বলবেন 4টা রুম করা আছে বাড়িতে, তার মধ্যে 3টা রুম আছে, একটা রুম ফাঁকা আছে, ওই রুমটা আমাকে স্বাভাবিক না টাইলস করে সুন্দর করে দেন, আমি মহিলা মানুষ বাড়িতে থাকবো, যখন ফাঁকা পাবো তখন ওখানে নফল সালাত আদায় করবো, টাইলস দিয়ে সুন্দর করে দেন। এই দাবিগুলো হবে আয়েশার দাবি। আর যেগুলি এদিক ওদিক দাবি হয়েছে, এই দাবিগুলো অত ঠিক নয়। আয়েশা দাবি করেছিলেন কত সুন্দর দাবি। সম্মানিত মা ও ভগ্নীগণ, স্বামীর কাছে দাবি করতে পারবেন, স্বামীর টাকা পয়সা অনুযায়ী দাবি করেন, তবে দাবিটা যেন স্বচ্ছ পরিষ্কার এ দুনিয়াতেও হয় এবং ওই দুনিয়াতেও স্থায়ী থাকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, সকলে করি আল্লাহুম্মা আমিন। স্ত্রী যত ভালো হবে, স্বামীর ইসলামিক কাজগুলি করা তত সহজ হবে। একটা হাদিস পেশ করি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, তাহলে আমরা 2টা হাদিস থেকে 2টা জিনিস বুঝতে পারলাম। 1 নম্বর, স্ত্রীরা স্বামীর কাছে দোয়া করবে, 24 ঘন্টায় একবার দোয়া চাইবে, না হলে সপ্তাহে চাইবে, স্বামীর কাছে দোয়া চাইবে, আর স্বামী তার জন্য দোয়া করবেন। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে একবার যদি ফাঁকা থাকে, সময় ফ্রি থাকে, তাহলে স্বামী স্ত্রীর পাশাপাশি বসে গল্প করবে। এতটুকু পরিমাণ দূরত্বে, যদিও বয়স্ক হয়ে গেছেন, যাতে একজন আরেকজনকে হাতে পাওয়া যায়, হাতে যেন স্পর্শ করতে পারে, এতটুকু দূরাদূরি হয়ে গল্প করবে, তার মানে কাছাকাছি গল্প করবে, যেমন আয়েশা নবীজির ব্যাপারে ঘটেছে। তো আবু হুরায়রা দ্বিতীয়টা পেলাম যে দাবি করবে স্বামীর কাছে, কিন্তু দাবিটা যেন উল্লেখযোগ্য দাবি হয়। জীবনে আয়েশা একবার কাপড় চোপড়ে দাবি করেছিল, আর জিন্দেগিতে আয়েশা আর দাবি করেনি। দাবিটা যুক্তি দিয়ে করেছিল এভাবে, সূরা রুমে সম্ভবত আলোচনা আছে যে আল্লাহর নবী, আপনি কি সারা পৃথিবীর বাদশা না? তো হ্যাঁ, আমি সারা পৃথিবীরই বাদশা। আপনি কি এই দুনিয়া ওই দুনিয়া সবেরই কি নবী না? তো হ্যাঁ নবী। তো রুমের বাদশা যারা, তারা রুম পারস্য দেশীয় বাদশা, শুধু ওই দেশের বাদশা। তারপরে তাদের স্ত্রীরা কত সুন্দর কাপড় চোপড় পরে, এভাবে চলে ওইভাবে চলে। আর আমরা স্ত্রী, একটু খাবারের যে বেতন ভাতা আছে এটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? আর রুম পারস্য ওই কাছাকাছি এলাকাগুলো বিজয়ী হয়েছে, অনেক টাকা পয়সা পাওয়া গেছে, একটু আমাদের বেতন ভাতাটা একটু বাড়িয়ে দেন না খাবার, এতটুকু দাবি একবার জীবনে করেছিলেন। তাতে আল্লাহ তাআলা আকাশ থেকে আয়াত নাজিল করে বলছেন, আয়েশাকে বলো যদি সে দুনিয়া লাই, তাহলে দুনিয়া সবকিছু দিয়ে তাকে তালাক দিয়ে দাও, সে চাইলে তালাক নিয়ে নিতে পারে। তার মানে আয়েশার কথা আল্লাহ আকাশে পছন্দ করেনি। আয়েশার কথা এটা মুখ দিয়ে দাবি পেশ করতে করেছে, এটা আল্লাহ পছন্দ করেনি। তুমি আয়েশা নবীজির স্ত্রী, তুমি না খেয়ে বাড়িতে থাকবে, তুমি কেন রুমের বাদশার দিকে তাকিয়ে গেছো? তুমি তো আর জানো না যে রুমের বাদশা কোন পথে টাকা ইনকাম করে। আপনি 5 ওয়াক্ত মুসল্লির একজন স্ত্রী, আপনি কেন পাশের বাড়ির দিকে তাকিয়ে গেছেন যে বাড়িটা সুদের টাকাতে দাঁড়িয়ে আছে? সব ধনী এক নয়, তবে আমি গোলাম রব্বানী ব্যক্তিগতভাবে ধনীর বাড়িতে খেতে রাজি থাকি না। কারণ আমি জানি বাংলাদেশে এক সময় 1000-এর মধ্যে 999 জন ধনীর টাকা হলো অবৈধ। এই জন্য ভিক্ষুকের বাড়িতে আমাকে খেতে মজা লাগে, কিন্তু ধনীর বাড়িতে যেতে মন চায় না। কারণ দেখি খুব মজা, সবকিছু মজা, কিন্তু দেখি যে না জানি যে কি আছে, বাস্তবে দেখা গেল ঠিক তাই আছে।
মাত্র উসমানের মতন, ওমরের মতন দুই একজন আছে যারা বাংলাদেশের স্বচ্ছ ধনী হয়ে চলছে। এখন আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের সরকারি টাকা তো বেশি নিইনি, 50 কোটি টাকা নিয়েছি সরকারি টাকা, তাহলে তো গেল না। এই জন্য আপনার টাকাকে নিখুঁত করতে হবে। আর মহিলা যারা রয়েছেন, মেয়ে স্ত্রী যারা আছেন, স্বামীর সুন্দরভাবে হালাল টাকার দিকে খেয়াল করবেন। আপনি এখানে সালাত পড়ছেন, যদি বিকেল বেলা শুনেন যে আপনার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলছে, প্রেমের আলাপ করছে, তো আপনি আগুন পানি হয়ে যাবেন, সহ্য করতে পারবেন না। কি আমার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলবে কেন? যে মেয়ের সাথে কথা বলছে ওর যা আছে আমার কি তা নাই যে সে অন্য স্ত্রীর সাথে কথা বলবে? এটা কেমন হতে পারে? তো এখানে যেমন বলছেন যে আমার স্বামী কেন অন্য মেয়ের সাথে কথা বলবে, আপনি যদি এভাবে স্বামীকে বলতেন যে আপনি কেন অন্য মেয়ের সাথে কথা বলবেন, অন্য মেয়ের সাথে কথা বলতে পারবেন না, এই বাক্য যেমন সঠিক হয়েছে, এভাবে যদি আপনি বলতেন আপনি আমার স্বামী হয়ে কেন অবৈধ টাকা বাড়িতে আনলেন, তাহলে আপনার স্বামী টাইট হয়ে যেত। কিন্তু যেদিন অবৈধ টাকা এনেছে সেদিন আপনি বলছেন ভালোই হয়েছে একটা ফ্রিজ কিনে নেব, সেদিন আপনি বলছেন ভালোই হয়েছে বাড়িটা টাইলস করে নেব, অথচ জানছেন টাকা হারাম। হারাম টাকার দিন কিছু বললেন না, আর যেদিন অন্য মেয়ের সাথে গল্প করেছে সেদিন আপনার আগুন পানি হয়ে গেছে শরীর। সম্মানিত মা ও ভগ্নীগণ, মাথায় চিন্তা চেতনা করে একদিকে নজর রাখতে হবে, একজন সত্তার দিকে নজর রাখতে হবে আল্লাহ তাআলা, আর একজন ব্যক্তির পথ অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের এখানে ঠিক 11টার দিকে প্রায় এসেছি, তো এসে ওখানে নামলাম আপনাদের পাশে। তো ছাত্র আমার সাথে ছিল, শুধু ওকে তাকে একটু ভিতরে দিয়ে বললাম যে শুধু একটু তুমি 1 মিনিট দেখে আসো অবস্থাটা কি চলছে এখানে। আল্লাহ আপনাকে আমাকে ওখান থেকে অনুরূপ কাজ থেকে আপনি নিজে হতে পেরেছেন এমনটা নয়, আল্লাহ আপনাকে বিশেষ দয়াময়া দিয়ে তিনি আপনাকে আচ্ছাদন করে ঢেকে রেখেছেন, তাই আপনি স্বচ্ছ সুন্দর পরিবেশে আছেন। এই জন্য আমাদের করা উচিত আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে 2টি হাদিস থেকে বুঝতে পারলাম স্ত্রী স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামী তার জন্য দোয়া করবে, আর স্ত্রীরা স্বামীর কাছে ভালো ভালো জিনিসের দাবি করবে। 3য় পর্যায়ে স্ত্রী যত ভালো হবে তত স্বামীর ইসলামিক কাজগুলি করা সহজ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারী মুসলিম, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসে বলছেন যে ইন্নী মাজহুদ, আমার পেটে খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করুন। তখন নবীজি একজন লোক পাঠালেন তার স্ত্রীদের কাছে, যে খোঁজ নিয়ে এসো বাড়িতে খাবার আছে কি নাই। তখন যে বলছেন যে বাড়িতে কি খাবার আছে, তখন তার স্ত্রী বলছেন ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা ইনদিল্লামা, ওই সত্তার কসম করে বলছি যিনি নবীজিকে সত্য নবী করে পাঠিয়েছেন, আমাদের বাড়িতে আমরা নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। লোকটা ফিরে আসলেন, নবীজিকে বললেন বাড়িতে খাবার নেই। ফারসালা ইলা উখরা, নবীজি বললেন যাও আরেক স্ত্রীর কাছে যাও। ওখানে গেলেন, উনিও উত্তর দিলেন আল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা ইনদিল্লামা, আল্লাহর কসম আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু খাবার নাই। বোঝা যাচ্ছে মেহমানের খাবার পানি নয়, যদি পানি হতো তাহলে পানি পাঠিয়ে দিতেন। এই কথা যখন বলেছেন নবীজি বললেন আবার যাও আরেকজনের কাছে। তখন নবীজির স্ত্রী আছে 9 জন। দেখা গেল 3য় স্ত্রীও বললেন আল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা ইনদিল্লামা, কসম আল্লাহ যিনি আপনাকে সত্য করে পাঠিয়েছেন বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। 9 জন স্ত্রী একই জবাব দিলেন, আল্লাহর কসম আমরা নবীজির স্ত্রী হতে পারি, বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। বাড়িটা চলছে কিভাবে? নেতা কেন? নবীজি কেমন নেতা হলেন, কেমন নবী হলেন? বাড়িতে খাবার নাই অথচ প্রজাদের খাবারের ব্যবস্থায় তিনি আছেন। অন্য হাদিস আছে নবীজির পেটে পাথর। আপনার আমার নেতা কেমন, দেশীয় নেতা কেমন, বিভাগীয় নেতা কেমন, পাবলিক যে উল্টে পড়ে গেল রাস্তায় সেটার হিসাব নেই, পাবলিক না খেয়ে থাকলো সেটার হিসাব নেই, তবে তার বাড়িতে বহু খাবার আছে। নেতা কিয়ামতের মাঠে ভাগ হবে, নেতা কাকে বলে? আল্লাহ নবীজি কেমন নেতা হলেন? তার স্ত্রীরা 9 জন কেন বলছে বাড়িতে পানি ছাড়া খাবার নাই? তারপরও বাড়িটাতে 1 সেকেন্ডের জন্য আয়েশার কোনো গন্ডগোল নাই, হাফসার গন্ডগোল নাই, সফিয়ার গন্ডগোল নাই, সফিয়া বিনতে লোহের গন্ডগোল নাই। বাড়িতে সালাতের টাইমে সালাত চলে, সিয়ামের সময় সিয়াম চলে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আপনার প্রতি আমি লক্ষ্য রেখে কথা বলছি, আপনার বাড়িতে খাবার আছে, ফ্রিজে মাছ বস্তু আছে, 1 মাসের মতো পোল্ট্রি ভরে রেখেছেন, এত খাবারের পরে বাড়িতে সালাত হয় না কেন? আয়েশার বাড়িতে পানি ছাড়া খাবারই নাই, তারপরে সালাত এক ওয়াক্ত কাজা হয়েছে, আর প্রমাণ নাই।
সফিয়ার বাড়িতে খাবার নাই, পানি আছে, তারপরে সফিয়া কোনোদিন সিয়াম ছেড়ে দিল, সালাত ছেড়ে দিলে আর প্রমাণ নাই। তাহলে কি এটাই ঘটলো? আপনার বাড়িতে খাবার বেশি, এই জন্য আপনি নিয়ামতের অশুকরিয়া করলেন। 9 জন স্ত্রীর জবাব দিলেন, বাড়িতে খাবার কিছুই নাই, শুধু পানি, তারপরও বাড়িটা শান্তিতে চলছে, অটুট অক্ষুণ্ণ ভালোবাসা দিয়ে বাড়িটা চলছে। আর আপনার আমার বাড়িতে সবকিছু আছে, তারপরে ভালোবাসা সেখান থেকে পুরোপুরি শূন্যতা। যার পরে স্বামী একাই এক বেডে শুইল, স্ত্রী একাই এক বেডে শুইল। যদি আপনি সত্যি আমার জায়গাতে হতেন, যদি আপনি 2-4টা ফতোয়া মানুষকে বলতে পারতেন, তাহলে বুঝতে পারতেন বাংলাদেশের স্ত্রী স্বামীদের মধ্যে তালাক, কথা কাটাকাটি এটা কত পরিমাণে বেশি। স্বামীকে কিভাবে মানবে? তার হাতে টাকা আছে, সে তো আর বুঝে না, সে তার বলতে পারবে না যে আমি হাই স্কুলে চাকরি করেছি তো কি হয়েছে, সব টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার স্বামী টাকা দিয়ে ইসলামিক সব কাজ করো। যে কথা বলেছিলেন খাদিজা, যে আপনি এসেছেন, আপনাকে দিয়ে এসেছি, আমি বিবাহ করেছি, তবে আমি আমার টাকা পয়সা ব্যবসা সবকিছু আপনাকে দিলাম, আপনি ফ্রি মাইন্ডে খরচ করবেন, নবীজি আপনাকে এই পাওয়ার দিয়ে দিলাম। আর আপনার স্ত্রীর আলাদা অ্যাকাউন্ট থাকে, আপনার আলাদা অ্যাকাউন্ট। ঈদের সময় বলেছেন যে বেতন তো আমার উঠেনি, 10,000 টাকা তোমার উঠিয়ে বাজার করবো। তো স্ত্রী বলছে তুমি ভালো জানো, তার মানে দিবে না, তুমি ভালো জানো। স্বামী স্ত্রী কাকে বলে হিসাবে ভুল হয়েছে। এই স্বামী স্ত্রী আখেরাতে এক জায়গায় থাকতে পারবে না, জান্নাতে এক জায়গায় থাকতে পারবে না। দুনিয়াতে যদি এক জায়গাতে হতে না পারেন, আখেরাতে কিভাবে হবে? ওই জায়গা আরো কঠিন। ভোগে কোনো সুখ নাই, ত্যাগে সুখ। ত্যাগের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনি খুব স্বামীর সাথে সদয় হয়ে চলাচল করার চেষ্টা করবেন। যারা স্বামী আছেন, স্ত্রী কিছু সময় রেগে গেলে তার রাগের সাথে সাথে আপনি কথা বলিয়েন না, পরবর্তীতে বুঝিয়ে বলিয়েন কথা ভুল হয়েছে তোমার। একের সাথে তাই সে সবকিছু ছেড়ে আপনার কাছে আছে, সে ছাড়া আপনি চলবেন না, আপনি ছাড়া সে চলবে না, মিলের মাধ্যমে চলতে হবে। আল্লাহ নবীর স্ত্রীদের বিষয়ে লোকটি এসে বললেন, 9 জন স্ত্রী একই কথা বলেছেন, বাড়িতে খাবার পানি ছাড়া খাবার নাই। নবীজি এবার দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছে এই লোকটাকে খাবার দিতে পারবে? বুঝাতে চাচ্ছি স্ত্রী যত ভালো হবে তত স্বামী ইসলামিক কাজ তত বেশি করতে পারবে। তখন আবু তালহা দাঁড়িয়ে বলছেন, আনসারী মানুষ সহযোগিতা করা অভ্যাসী মানুষ, আনসারী দাঁড়িয়ে বলছে, আল্লাহ নবী এই লোককে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যে রাত্রিবেলা মেহমানদারি করিয়ে দিচ্ছি। আবু তালহা ভাবলেন না বাড়িতে আছে কি নাই, আপনি কেন এত কষ্ট মোটর সাইকেলে চলেন, অনেক খুশিতে আছেন। আবু তালহা নবীজির বাড়িতে শুনলেন 9 জন স্ত্রী বলেছে পানি ছাড়া খাবার নাই। এবার আবু তালহা নবীজির মেহমানকে নিয়ে যায়, স্ত্রীর কাছে যে বলছেন, হাদা দাইফু মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী ইনি সাধারণ মেহমান নয়, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। তুমি আকরিমি দাইফা, তুমি মেহমানকে আপ্যায়ন করো। ইনাকে দেশীয় মদিনা মক্কার কোনো মেহমান মনে করবে না, এই মেহমান হলো নবীজির পাঠানো মেহমান, তুমি আপ্যায়ন করো। এবার তখন স্ত্রীকে বলছে যে তোমার কাছে কি কোনো খাবার আছে, খাবার দিতে পারবে? তখন স্ত্রী বলছেন, ওয়াল্লাতী বাসাকা বিল হক, ওই সত্তার কসম করে বলছি যিনি নবীজিকে সত্য নবী করে পাঠিয়েছেন, আমার বাড়িতে খাবারের কিছুই নাই, শুধু এতটুকু খাবার আছে। ওই যে বাচ্চা ঘুমিয়ে আছে, 4 বছর 5 বছরের বাচ্চা, রাত্রিবেলা ঘুম থেকে যখন জাগবে কান্না করবে, তখন এই বাচ্চাকে খাবার দেবো, এই জন্য এতটুকু খাবার আছে, আর কোনো খাবার নেই। দেখেন আবু তালহার স্ত্রীর বাড়িতে খাবারই নাই। সম্মানিত মা ও ভগ্নীগণ, খুব মিলাবেন, আপনার বাড়িতে খাবারের তুলনায় নাই। খাসিতে কতটুকু ভাত খাই হিসাব দিতে হবে। খাসি তো আপনার পাশের বাড়িতে ঝোল যায় না, একটু গন্ডগোল হয়েছে এই জন্য, কিন্তু আপনার খাবার নষ্ট হয় কত। আপনার মাছ কত কিনেন, ফ্রিজে রাখেন, তা বলে 2 মাসের মাছ রাখতে হবে এটা নয়। ফ্রিজ গবেষণা করে দেখেন ওই খাবার খেয়ে আপনার শরীরের কি কি ক্ষতি হতে পারে। সাময়িক কাজ করতে পারেন, আজকে আনলেন, কালকে মেহমান আসবে, যেতে পাবেন না, 5 দিন থান 7 দিন থান, তা বলে স্বামী স্ত্রী করেছে কি সব তরি তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে 1 মাসের মতো, প্রতিদিন বের করবে, গরম করবে আর খাবে। যুবক যুবতী বয়সেও যদি রান্না 3 সন্ধ্যা করতে না পারেন, তো মরার পরে কি কবরে রান্না করে স্বামীকে খাওয়াবেন? আর আপনি এত উন্নত মহিলা কেন হলেন? আপনি
আপনি কি আয়েশার থেকে উন্নত হলেন? আয়েশা বলছেন আমি রান্না করতাম, চুলায় রান্না করতাম, এক সময় চুলাতে আগুন জ্বলতো না, কারণ খাবারই নাই বাড়িতে, তো চুলাতে আগুন কি করবো, কিভাবে জ্বালাবো। আমি আয়েশা খাবার রান্না করে নবীজির কাছে গোশত পেশ করেছি, তখন নবীজি এই বাবুর গোশত খেতেন ছিঁড়ে ছিঁড়ে, নবীজি বাবুর গোশত খেতে ভালোবাসতেন। আপনার স্বামী বাড়িতে লেবার আছে, কাজ করানি মেয়ে আছে, আচ্ছা ঠিক আছে, আপনার মন জাগে না যে আমার স্বামীটাকে আমি নিজ হাতে তরকারিটা রান্না করে খাওয়াই? মন জাগে না কেন? যদি মন না জাগে তাহলে আপনি নিখুঁত ভাবে গ্যারান্টি আখেরাতে জান্নাত আপনার পাশে থাকবে না। সহিহ বুখারীর হাদিস পেশ করি যে স্ত্রীরা স্বামীর সাথে জ্বালাতন ব্যবহার করে, হুররা বলে তোমরা বিরত হও, তোমরা কিছুক্ষণ বিরত হও, তাদেরকে কষ্ট দিও না, তারা কিছুদিন পরে আমাদের কাছে আসবে, আমরা হুররা অবস্থান করছি তাকে সম্মান স্নেহ ভালোবাসা দিয়ে ঢেকে নেওয়ার জন্য, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? দেখেন আপনার কথা যেটা ছিল সেটা হুড় নিয়ে নিয়েছে কথা। সম্মানিত উপস্থিতি, আবু তালহা তিনি বলছেন, 10 বললেন মনে হয় নাকি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যে বলছেন, স্ত্রী নবীজির মেহমান, তুমি আপ্যায়নের ব্যবস্থা করো। স্ত্রী বললেন বাড়িতে অল্প খাবার আছে, ছোট বাচ্চা, তাছাড়া খাবার নাই। তখন স্বামী বলছে, আবু তালহা বলছে ঠিক আছে, আমরা 2 জন না খেয়ে থাকবো, মেহমান আপ্যায়ন করবো, 2 জন না খেয়ে থাকবো। মেহমান যখন খাবে তখন বাতিটা অফ করে দিব, কারণ বাতি যদি জ্বলে তাহলে মেহমান খাবে না, খাবার তো অল্প, তখন মেহমান যদি না খায় আমরাও খাই তাহলে তো মেহমানের পেট ভরবে না, তাহলে বাতিটা অফ করে দেবো। আর ওই যে 4 বছরের বাচ্চাটা শুয়ে আছে, যখন ঘুম থেকে উঠবে যে কান্নাকাটি করবে খাবারের জন্য, তখন তুমি ওকে আবার ঘুমিয়ে দাও, ওই গোটা রাত না খেয়ে থাকে, তবু আমরা মেহমানের আপ্যায়ন করব। তো স্ত্রী বলছে যে আচ্ছা ঠিক আছে, 3টা দাবি করেছেন, 3টাতে আমি রাজি, আমি আর আপনি না খেয়ে থাকবো, বাচ্চাটা ঘুম থেকে উঠলে তাকে আবার ঘুমিয়ে দিব, মেহমানকে খাবারের সময় বাতি অফ করে দিব, ঠিক আছে মেহমানের আপ্যায়ন করব। আবু তালহার স্ত্রী বললেন না যেটা কি কাজের মতন কাজ, কথার মতন কথা বলছো, দুধের বাচ্চাকে না খাইয়া তোমার কোথা থেকে তুমি মেহমান কুড়িয়ে নিয়ে এসেছো, ওকে খাওয়াবে, এটা পেয়েছো কোথাও? এরকম দাবি নাই, এরকম দাবি না। তিনি বললেন ঠিক আছে, তোমার 3টে দাবি মেনে নিলাম। ঠিক আছে, খাবার পেশ করলেন আবু তালহার স্ত্রী। এবার বাচ্চা ঘুম থেকে জাগলো, বাচ্চাকে আবার ঘুমিয়ে দেওয়া হলো। স্বামী স্ত্রী 2 জন না খেয়ে থাকলেন এবং খাবারের সময় বাতিটা অফ করে দিল। আর মেহমান যখন খাচ্ছেন তখন আবু তালহা প্লেটে এভাবে ঠক ঠক আওয়াজ করছেন, মেহমান মনে করছে অন্ধকারে মেজবানও আমার সাথে খাচ্ছে, কিন্তু মূলত তিনি খান না, তিনি শুধু প্লেটে ঠক ঠক আওয়াজ করছেন যাতে মেহমান মনে করে যে আমার সাথে মেজবানও খাচ্ছে। ঠিক খাবার শেষ হলো, আবু তালহার স্ত্রী বাতি অন করে দিলেন। আবু তালহা মেহমান চলে গেল। ফজরের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে আবু তালহা উপস্থিত হয়েছেন। আল্লাহ নবীজির সালাত পড়ার পরে আবু তালহাকে বলছেন, আবু তালহা, স্বামী স্ত্রী রাত্রিবেলা যে ঘটনা ঘটিয়েছে, যে কাজ করেছ, 2 জনে না খেয়েছিলে, ছোট দুধের বাচ্চাটাকে না খেয়ে রেখেছো, আর মেহমানকে খাবার সময় বাতিটা অফ করে দিয়েছিলে, তোমাদের স্বামী স্ত্রী 2 জনের কাজে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমাদের 2 জন স্বামী স্ত্রীর কাজের কারণে আল্লাহ 7 আকাশের উপরে মুচকি দিয়ে হাসি দিয়েছে। অথচ এই হাসি তোমাদের আগে অন্য কারোর জন্য আল্লাহ 7 আকাশের উপর তিনি দেননি, তোমাদের স্বামী স্ত্রী 2 জনের কারণে আল্লাহ 7 আকাশের উপরে হাসি দেয়। এবার বলেন, যে স্বামী স্ত্রীর কারণে আল্লাহ 7 আকাশের উপরে মুচকি দিয়ে হাসি দেয়, সে আল্লাহ ওই আবু তালহা তার স্ত্রীকে জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? তাই নবীজি বললেন, শুধু তাই নয়, আরেকটা কথা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ যার উপর খুশি থাকে তিনি নিশ্চিত জান্নাতে। তারপরে বলছেন শুধু তাই নয়, তোমাদের কাজকর্ম দেখে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াতও নাজিল করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা তো এমনই ব্যক্তিবর্গ যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজে না খেয়ে থাকে। আবু তালহা এবং আবু তালহার স্ত্রীর কারণে আল্লাহ 7 আকাশের উপরে হাসি দেয়। আপনি স্ত্রী, আপনার কারণে আপনার স্বামী জাহান্নামে চলে যাচ্ছে, এটা কেন?
আমি বুঝাতে চাচ্ছি, স্ত্রী যত ভালো হবে, স্বামীর ইসলামিক কাজগুলি করা তত সহজ হবে। যখন আবু তালহা মেহমান নিয়ে গেছিলেন, তখন যদি আবু তালহাকে স্ত্রী বলতো, এটা কথার মতো কথা বলেছ, বাচ্চাকে না খেয়ে রাখবে, এটা কেমন কথা, নিজে না খেয়ে থাকবো কেমন কথা, রাত্রিবেলা কেন মেহমান নিয়ে এসেছো, তাহলে আবু তালহা এই মেহমানদারি করতে পারতেন না। তার মানে ইসলামিক কাজ করতে গেলে স্ত্রীকে আগে ঠিক করেন, স্ত্রীকে সহযোগিতা লাগবে। সম্মানিত মা ও ভগ্নীগণ, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার জন্য যেন আল্লাহ ওপর থেকে জান্নাত বাজেট ঘোষণা করেন, আপনার জন্য যেন আল্লাহ খুশি হন, আপনার কাজের জন্য যেন আপনারা স্বামী স্ত্রী দুইজন জান্নাতে থাকতে পারেন। এমন পথে ঠেলে দিয়েন না যে আপনি লুতের স্ত্রীর মতন কাজ করবেন। আল্লাহ তাআলা যখন বললেন যাও লুতের এলাকাকে ধ্বংস করো, তখন বলা হলো লুতের স্ত্রী, তখন বলছেন না, ওকে বাদ দিয়ে ওকে রেখে দাও, লুত চলে যাবে, আর স্ত্রীকেও ধ্বংস করবো। এমনটা যেন না হয়। ছোট থেকে 12 বছর বিয়ে হয়েছে, 60 বছর পর্যন্ত স্বামীর সাথে থাকলেন, একসাথে চলাফেরা করলেন, আর আখিরাতে যে হিসাবের সময় পার্থক্য হলো স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে, এমনটা যেন না হয়। দোয়া করে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীদের সকলকে যেন সুন্দরভাবে স্বচ্ছভাবে চলা তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।